ওয়াকফ নয়, জমি বিবাদে খুন জাফরাবাদের বাবা ও ছেলে। মূল অভিযুক্তের স্বীকারোক্তিতে বিস্ফোরক তথ্য সামনে এলো। মুর্শিদাবাদে হিংসার সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাবা ছেলের খুন, জানিয়ে সাম্প্রদায়িক রং ও ধর্মীয় উস্কানি দিতে ছাড়েনি একাংশ। এবার সেই নিয়ে বেরিয়ে এলো আসল তথ্য। দৈনিক স্টেটসম্যান সহ বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুন হওয়ার পেছনে ওয়াকফ অশান্তির কোনো যোগ নেই। একই সময়ে এই ঘটনা ঘটলেও এর পেছনে ছিল জমি নিয়ে বিবাদ। তার জেরেই বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা। তদন্তের পর এমনই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো পর্যন্ত মোট 10 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ঝাড়খণ্ড থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর এই দাবি করেছে পুলিশ। মুর্শিদাবাদের ঘটনার তদন্তে গঠিত সিট শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের মূল অভিযুক্ত হজরত নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, জাফরাবাদে বাবা ছেলেকে খুনের পেছনে এই ব্যক্তি ছিল কিংপিন। পুলিশের জেরার মুখে সে স্বীকার করে নিয়েছে, জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের সঙ্গে তার জমি নিয়ে বিবাদ ছিল। এরপর ওয়াকফ আন্দোলন ও অশান্তির সুযোগে সে দুষ্কৃতীদের সহযোগিতায় বাবা ও ছেলেকে খুন করেছে। জঙ্গিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাফরাবাদে বাবা ও ছেলেকে খুন করার পর এই অভিযুক্ত ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরায় লুকিয়েছিল। শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় শামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল। জানা গিয়েছে, জাফরাবাদে খুন হওয়া বাবা ও ছেলের এই গ্রামে জমি ছিল। সেই জমিতে হজরত নিজের বাড়ির জন্য বিদ্যুতের পোল বসাতে ও নর্দমা নির্মাণের কাজ করতে চেয়েছিল, কিন্তু বাবা ও ছেলে তাতে আপত্তি জানায়। তার জেরে এই পরিবারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় তার। ওয়াকফ আন্দোলনের সুযোগ নিয়ে বাবা ও ছেলেকে খুন করে জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ। বাবা ছেলের এই খুন নিয়েই তোলপাড় হয় গোটা দেশ। এমনকি এই নিয়ে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক রং লাগাতেও ছাড়েনি একাংশ। এই ঘটনায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।